রঙিন ফুল এবং রঙিন পোকামাকড়ে ভরা একটি প্রাণবন্ত বাগান। নবনীতা হল একটা সূর্যপোকা। চলুন তার সাথে পরিচিত হই। যে বাগানে থাকে এবং তার কৌতূহল এবং বড় স্বপ্নের জন্য সে পরিচিত। নবনীতা উড়ন্ত প্রজাপতির দিকে তাকায় এবং আকাশে উড়ার স্বপ্ন দেখে। সে কিভাবে উড়তে পারবে সেটা জানতে এবং কিভাবে উড়তে হয় তা শিখতে তার বন্ধু বান্ধবীদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নবনীতা যাত্রা শুরু করে এবং তার বান্ধবী লিলি নামক একটা গুবরে পোকার সাথে দেখা করে, যে তাকে ছোট এবং মাটির কাছাকাছি থাকার সৌন্দর্য দেখায়। লিলি নবনীতাকে ধৈর্যের গুরুত্ব এবং জীবনের প্রতিটি পর্যায়ে উপভোগ করার বিষয়ে শিক্ষা দেয়। নবনীতা তার বন্ধু নয়ন নামক একটা প্রজাপতির সাথে দেখা করে, যিনি তাকে সূর্যপোকা থেকে প্রজাপতিতে রূপান্তর সম্পর্কে বলে। নয়ন ব্যাখ্যা করে যে প্রতিটি প্রাণীর বেড়ে ওঠার নিজস্ব সময় থাকে এবং নবনীতাকে তা শেখা এবং খোঁজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তার বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে নবনীতা একটি শান্তিপূর্ণ জায়গা খুঁজে পায় এবং তার বাসা তৈরি করে। বাগানটি নবনীতার বেড়ে ওঠার এবং তার প্রজাপতিতে রূপান্তরের প্রত্যাশায় অপেক্ষা করছে। নবনীতা একটি সুন্দর প্রজাপতি হিসাবে আবির্ভূত হয়, তার রঙিন ডানা দিয়ে তার বন্ধুদের অত্যাশ্চর্য করে। সে বুঝতে পারে যে তার যাত্রা এবং তার বন্ধুদের কাছ থেকে শিক্ষা তাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে। লিলি, নয়ন এবং কাজলের উৎসাহে নবনীতা প্রথমবার আকাশে উড়ে। সে বাগানের মধ্যে দিয়ে উড়ে যায়, তার ডানার নিচে বাতাস অনুভব করে এবং উড়ার স্বাধীনতা উপভোগ করে। এ গল্পটি ধৈর্য, অধ্যবসায় এবং জীবনের প্রতিটি স্তরকে আলিঙ্গন করার গুরুত্ব বোঝায়। এটি অন্যদের কাছ থেকে বন্ধুত্ব এবং শেখার মূল্য উপলব্ধি করায়। Please like, subscribe and hit the bell icon.